উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত পাবনার ঈশ্বরদীতে আধুনিক অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছেন ঐতিহ্যবাহী হাস্কিং মিল বা ছোট ছোট চালকলগুলো। লোকসানের মুখে পড়ে ব্যবসা গুটিয়ে নিয়েছেন শত শত মিল মালিক, আর কর্মসংস্থান হারিয়ে মানবতার জীবনযাপন করছেন হাজারো চাতাল শ্রমিক। একসময় ঈশ্বরদী শহর থেকে রূপপুর যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে চোখ মেললেই দেখা যেত সারি সারি হাস্কিং মিলের চাতাল। ধানের সুঘ্রাণ আর হাজারো শ্রমিকের কোলাহলে মুখরিত থাকত পুরো এলাকা। মাত্র কয়েক বছর আগেও এই উপজেলায় সচল ছিল প্রায় ৬০০টি হাস্কিং মিল, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগান দিত প্রায় ২০,০০০ মানুষের রুটি রুজির। কিন্তু সময়ের বিবর্তনে আজ সবই অতীত। আজ থেকে ১৫-২০ বছর আগে এই আইকে রোডে ঈশ্বরদী আইকে রোডে ৪৫০ মিল কারখানা ছিল। বর্তমানে খুব বেশি হলে ৫০টা মিল চলছে। সমস্ত শ্রমিকেরা এখানে কাজ করে খেত। শ্রমিকেরা এখন সমস্তই বেকার হয়ে গেছে। এই মিলে আগে অনেক লোক কাজ করতো, অনেক, আমার মারা আরো অনেক লোক কাজ করতো, আমার খালারা। কিন্তু আজকে অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে। আগে অনেকগুলো মিল ছিল, কিন্তু এখন মানুষের কর্ম কমে গেছে। মানুষ কি করবে, কি করে খাবে? আসি কাজ করি, খাই পেটের দায়ে, কিন্তু আমাদের কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো? এখন মনে করেন ৫০টা মতন মিল চলে। এখন চলে মনে করেন যে ৪ মাস বা ৪.৫ মাস বা ৩ মাস এরকম চলে। লিভার হারাই গেছে মনে করেন। ২৫ দিন বন্ধ হয়ে যায়, তাহলে আমি সাল পারলে অনাহারে করে থাকতে হবে আমার। গরিব মানুষগুলা এরা কর্মের অভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, ঠিক আছে, জয়নগর মুকামটা যেন আবার আগের মতন আবার জাকজমক যেন হয়। আর কিছু না পাক, গরিব মানুষ আপাতত এই হাস্কি মেলে কাজ করে ২ টাকা ডাল ভাত খেয়ে তো বেঁচে থাকতে পারে। উপজেলায় নতুন করে ১৭টি বড় বড় অটো রাইস মিল চালুর পর থেকেই বদলাতে থাকে দৃশ্যপট। আধুনিক প্রযুক্তির দাপটে সনাতন পদ্ধতির মিলগুলো অধিকাংশই এখন পুরোপুরি বন্ধ, আর যে অল্প কয়েকটি কোনো মতে টিকে আছে সেগুলোর অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক। কিন্তু এখন এই অটো মিল চালু হওয়ার কারণে এখন হাক্সিন মিলগুলি সব বন্ধ হয়ে গেছে। অতএব এই যত লেবার টেবার গুলি ছিল এরাও কাজ অসম্ভবে বিলুপ্ত, বেকার হয়ে গেছে। যারা মিল মালিক অনেকেই তাদের পৈতৃক জায়গা জমি বিক্রি করে রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, সব শেষ সম্বল। মিল মালিক কোটি টাকা নিলে, শিল্প লোন নিলে বছরে ৫ টাকা ৩ টাকা হারে সুদ নেয়। এইভাবে সুদের যদি আমাদের লাভ অংশ নেয়, আমরা যদি লোন দিতে পারে এই শিল্পগুলো আবার জেগে উঠবে। ক্ষুদ্র মিল মালিকরা বলছেন, প্রযুক্তির এই অসম প্রতিযোগিতায় স্রেফ পুঁজির অভাবে তারা টিকতে পারছেন না। অটো মিলের আধুনিক প্রসেসিং ও কালার শার্টিং মেশিনের আকাশচুম্বী দাম, যা সাধারণ ব্যবসায়ীদের নাগালের বাইরে। ফলে মিল বন্ধ থাকুক বা চালু থাকুক, ট্রেড লাইসেন্স, কর, বিদ্যুৎ বিলের বোঝা টানতে টানতে নিঃস্ব হচ্ছে ক্ষুদ্র মিল মালিকরা। বাধ্য হয়ে অনেকেই এখন চালের বদলে ধানের চিটা থেকে তৈরি করছেন গরুর খাদ্য। আমরা যদি এই যে ছোট মিলের উপরে যদি আমরা একটা ছোট প্রসেসের যদি কোনো মেশিন যদি সরকারি ভাবে আসতো আর কি, তাহলে এখানে যদি ছোট একটা সেমি অটো বা ছোট প্রসেস মিল দিয়ে যদি আমাদের খরচটা তাহলে কিন্তু কমতো ভাই। অন্য জায়গায় করলে যে খরচটা আমাদের হইতো সেই খরচটা হইতো না। এই অটো মিলের সঙ্গে আমাদের পাল্লা দিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে আমাদের পরে সরকারের সুদৃষ্টি থাকা আমি মনে করি অবশ্যই দরকার। অবশ্য গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত এই ঐতিহ্যবাহী শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছে স্থানীয় খাদ্য বিভাগ। ঐতিহ্যবাহী হাস্কিং মিল গুলো টিকে রাখার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্নভাবে ব্যবসায়িক পর্যায়ে ঋণ দিচ্ছে। সেখান থেকে হাস্কিং মিল মালিকগুলো স্বল্প সুদের ঋণ নিয়ে হাস্কিং মিলগুলোকে পূর্বের ন্যায় আবার সচল করতে পারেন। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত পাবনার ঈশ্বরদীর এই চাতালগুলো একসময় ধান ভাঙানোর শব্দ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখর ছিল। সময়ের সাথে সাথে বদলেছে এই চিত্র। আধুনিক অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাস্কিং মিল। একদিকে যেমন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন, অন্যদিকে অস্তিত্ব সংকটে পড়েছেন মিল মালিকরা। সংশ্লিষ্টদের দাবি, সহজ সত্ত্বে ঋণ ও আধুনিকায়ন না হলে গ্রামীণ অর্থনীতির এই শিল্প হারিয়ে যেতে পারে। মাহমুদুল হাসান, আয়না টেলিভিশন, পাবনা।